বাবার মৃত দেহের ভিতরে ঠান্ডা মাথায় কচকচে ধারালো ছুরি বুকের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে আর টেনে বের করতেছে। আর সেই দৃশ্যটা আবার সে ভিডিও করছে। সাথে সাথে ভয়ঙ্কর বিভৎস এক নাটক মঞ্চস্থ করতেছিল। সেটি কি? সে তারায় ভয়ঙ্কর পাপ থেকে নিজেকে মুক্ত করবার জন্য, এদেশের মানুষের চোখ মুখ ফাঁকি দেওয়ার জন্য সে বলতেছিল তার বাবা নাকি তার সাথে চরিত্রহীনতায় লিপ্ত হতে চেয়েছে, তাই সে তার বাবাকে খুন করেছে। আসলে বিষয়টা তা না। বিষয়টা হলো বাবার একমাত্র এই মেয়েটাকেই এস্টাবলিশ করবার জন্য গ্রাম থেকে শহরে এসে বাসা ভাড়া করে মেয়েটাকে পড়াশোনা করাচ্ছিল। হাড়ভাঙ্গা পরিশ্রমের টাকা ম্যাক্সিমাম এ সন্তানের পিছনেই ব্যয় হচ্ছে। বাবার অনেক বড় স্বপ্ন তার বুকে, আমার এই মেয়ে এস্টাবলিশ হবে, অনেক বড় শিক্ষিতা হবে, সে অনেক বড় অনেক দূর পর্যন্ত যাবে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই বাবার চোখে ধরা পড়ল এক কঠিন বিভৎস জিনিস। কি? দিন যত করতেছে মেয়ের ফ্রেন্ড সার্কেল ততই বাড়তেছে। ফ্রেন্ড অবশ্য বয়ফ্রেন্ড ছিল না, গার্লফ্রেন্ড। তো সে নিজেও গার্ল, তাতে যদি গার্লফ্রেন্ড হয় সেখানে তো ভয়ের আতঙ্কের কিছু না। কিন্তু না, বাবার চোখে ধরা পড়ল অন্ধকার জগতের এক ভয়ঙ্কর চিত্র। সেটি কি? সে তার গার্লফ্রেন্ডের সাথে তাদের চলাফেরা, এক কথায় সে সমকামিতায় লিপ্ত। বাবার মাথার উপরে তখন হিমালয় পাহাড় যেন চেপে বসল। বাবা তার মেয়েটাকে ঠান্ডা মাথায় ভদ্র ভাষায় বুঝাবার চেষ্টা করলো, কিন্তু সে ফিরে আসে না। একটা পর্যায়ে বাবা তাকে প্রেসার ক্রিয়েট করলো। যেই মাত্র প্রেসার ক্রিয়েট করলো তখনই মেয়েটি এক ভয়ঙ্কর নাটক মঞ্চস্থ করে তার বাবাকে খুন করলো। সে চিন্তা করলো এই লোকটাকে পৃথিবীতে বিদায় না করলে আমি আমার জীবনে মজা নিতে পারবো না। এ কারণে তাকে হত্যা করলো নিজ হাতে এবং নাটক তৈরি করলো তার বাবা নাকি তার সাথে চরিত্রহীনতায় লিপ্ত হতে চায়। পরবর্তীতে তার বাবার ডেড বডি উদ্ধার হলো। পুলিশ প্রশাসন তাকে অ্যারেস্ট করলো। জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে সে সত্য কথাটা অকপটে স্বীকার করে ফেলল। আমার জিজ্ঞাসা হলো, মেয়ে কর্তৃক বাবাকে বিভৎস ভয়ঙ্কর পদ্ধতিতে এই খুন পৃথিবী অতীতে আমরা কখনোই শুনি নাই। শুধু কি তাই, আপনারা তো শুনছেন 2-3 দিন আগেও ঢাকার মোহাম্মদপুরে গৃহকর্মী কর্তৃক গৃহকর্তা এবং তার মেয়েকে